আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড় পিসে আব্বাজান তিনি এমন করে ব্যাকে চলে গেলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে 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 এমন করে ওই আপেল বাগানে পৌঁছে গেলেন। আপেল বাগান মালিককে ডাক দিলেন, এদিকে আসেন, আপনার গাছের একটা আপেল না বলে আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আপেল মালিককে, আপেল গাছের মালিক চিন্তায় পড়ে গেলেন, আমার কত আপেল ভেসে যায়, কে কত খেয়ে নেয়, এটা আবার নতুন কি দেখছি। এই মানুষটা ব্যাকে আমার কাছে ফিরত এসে তওবা করতে আমার কাছে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, এ যাই তাই না। তিনি এমন করে শর্ত দিয়ে দিলেন, দুটো শর্ত দিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দারা, তোমাকে ক্ষমা করে দেব, দুটো শর্ত আছে। কি শর্ত? 12 বছর আমার আপেল বাগানে খেদমত করতে হবে। আরে একটা আপেল খেয়েছেন, ক্ষমার জন্য হুজুর আমার 12টা বছর আপেল বাগানের খেদমত করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন, তৈরি হয়ে গিয়েছিলেন। 12 বছর ধরে খেদমত করলেন। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপ করে বলছি। 12 বছর পরে হুজুর আমার বললেন, এবার আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বলছে আপেল গাছের মালিক বলেছিলেন দুটো শর্ত রাখবো বলেছি, একটা মেনেছো, আর একটা শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখে কানা, হাত নুলো, পা ন্যাংরা, গায়ের রং কালো, এমন করে বাবা ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আরে আজকের সমাজের মাটিতে যদি এরকম মেয়ে বলে বিয়ে করতে, বলে ওলে আমি কি করবো, বলে কানা লুলো বোবা, ওসে আমি ঘরে এনে কি করবো, ফেলে রাখবো, হবে না। যুবকে যদি বলে দাও, বলা হয় মাথা খারাপ, হ্যাঁ দৌড় ছুটে বেরোবে একদম, ওসব চলবে না। আর হুজুর আমার যেই বললেন একটা মেয়ে আছে বিয়ে করতে হবে, কিরকম? চোখে কানা, বোবা, কথা বলতে পারে না, হাত নুলো, পা ন্যাংরা, এমন করে বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবে। আহারে হুজুর আমার কানতে লাগলে, হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আব্বাজান কোনো কথা চিন্তা করলো না। আপেল মালিক চিন্তা করলেন, এই সন্তান, এই ছেলেটা যাই তাই ছেলে না, আল্লাহর মস্ত বড় ওলি, এত সততা আছে, এত আদর্শবান, এই ছেলেকে অত সহজে ছাড়া যাবে না। তাই চিন্তা করলেন আমার জামাই বানাবো। ওই জন্য কথাটা বললেন। হুজুর আমার এক বাক্যে বলে দিলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি বিবাহে রাজি হয়ে গেলাম, তবে শর্ত আমাকে ক্ষমা করতে হবে। ঠিক আছে, ক্ষমা করে দেব। কেমন বড় পীর সাহেব হয়েছিলেন, আব্বাজানের ইতিহাসটা শোনেন। বিবাহ হয়ে গেল, বাসর রাত, ফুলসজ্জার রাত, ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঘরের ভিতরে গিয়ে দেখলেন কি সুন্দর মহিলা। হুজুর ঘর থেকে বেরিয়ে আসলেন, বলে কি ব্যাপার? বলে এটা আমার বিবি না। বলছে না, ওটা বিবি। বলছে আমার বিবি তো কানা, বোবা, ন্যাংরা, খুরো, এটা তো এত সুন্দর মহিলা, চোখে দেখতে পাই, কি সুন্দর, এটা আমার বিবি হতে পারে না। আপেল মালিক বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা, আমার মেয়ে কানা বলেছিলাম, জীবনে চোখ দিয়ে শরীয়তের বেআইনি জিনিস দেখে নাই, পর পুরুষকে জীবনে চোখ দিয়ে দেখে না। আমার মেয়েকে বোবা বলেছিলাম, এই জবান দিয়ে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছে,
আই জবান দিয়ে কোনো বাজে ভাষা বলে নাই, কোনো বাজে হারাম খাই নাই। তাই আমি বোবা বলেছিলাম। এই হাত দিয়ে আমার মেয়ে আল্লাহর কোরআন পড়েছে, হাত দিয়ে আল্লাহ পাকের নামাজ পড়েছে, হাত দিয়ে হারাম কাজে যান না, হারাম খাবার খান নাই, এই পা দিয়ে হারাম জায়গায় যায় নাই, হারাম জায়গায় যায় নাই, হারাম কাজে পা বাড়ায় নাই। তাই আমি বললাম কানা বোবা ন্যাংরা খোরা। এইরকম মহিলা আজ সমাজের মাটিতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। কথা ঠিক না বেটি? গাছ ভালো হলে তো ফল ভালো হবে, আর গাছ যদি খারাপ হয় তাহলে ফল কি হবে? টেরা বেকা কানা কুকড়া হবে। কি বলে দেখে গাছ দেখেন, তাহলে ফল কেমন হবে? আল্লাহর ওলি এমনি হয়েছিল? হ্যাঁ, আল্লাহর ওলি এমনি হয়েছিলেন? এখন দিনদার নেককার আল্লাহওয়ালা মহিলা পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। বাবা মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। এমন মহিলা আছে সারা বছরে একবারও আল্লাহ পাকের সেজদা করে না। কথা ঠিক না বেটি? এই আপনাদের এখানে আমি একটা বাড়ি খুব খুশি হয়েছিলাম। আমি পড়তে গিয়েছিলাম, কি বলে এই কোচির আব্বা আলম ভাই, পড়তে গিয়েছি দেখি একটা নামাজের ঘর করেছে। সম্ভবত মহিলারা নামাজ পড়ে এবং এই কোচিরাও পড়ে, আলম ভাইও পড়ে। নামাজের ঘর আপনাদের বাড়িতে সব আলাদা আছে? আছে কি? কেউ কথা বলে না, তার মনে মনে হয় নামাজের ঘর নেই। জি, নামাজের ঘর আমি দেখে খুব খুশি হয়েছি। আল্লাহ নামাজের জন্য সাইড করে একটা ঘর করে রেখেছে ইবাদত করার জন্য। করবে বোঝা যায় সে ঘরে নামাজি, নামাজ পড়ে। নামাজের ব্যবস্থা করতে হবে, তাহলে তো নামাজি হবে। অনেক মহিলারা নামাজই পড়ে না, তা কি সন্তান ভালো হবে? সারা বছর একবারও সেজদা করে না, জি পবিত্র হয় না, জমিনে নাপাক অবস্থায় ঘুরে বেড়ায়, জি বেপরদায় ঘুরে বেড়ায়, জি কি করে নেক সন্তান হবে? আসবে যে তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, জি তারা তো আল্লাহর জায়গায় অন্যজনকে শরীক করবে। তারাই তো কবরস্থানে গিয়ে পাঁচিল টেনে দিয়ে চাদর চাপিয়ে দেবে। ইসলাম শিক্ষা যদি না থাকে, নামাজের তালিম যদি না দেওয়া হয়, তাহলে এটাই হবে। কি আইসব কথা খারাপ বলছি? ইসলাম তো আমাদের শিক্ষা দিতে হবে। পাক না পাক, হালাল হারাম, যায় না যায়, এটা আমাদের বোঝাতে হবে, শেখাতে হবে বাচ্চাদের। কোনটা করলে শিরক হবে, কোনটা করলে কুফরি হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ maaf করে না, এগুলো বোঝাতে হবে, জানাতে হবে, নালে তো কানা হয়ে যাবে। যাক মাশাআল্লাহ, আজকের এই গ্রামে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, অনেক 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 আল্লাহ পাক রহমত শান্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জি আমি তো দেখছি, আল্লাহ কবুল করেন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা সকলে একসাথে মহব্বত করে ভালোবেসে একে একত্র উপরে আল্লাহ পাকের ইসলামকে দ্বীনের খেদমতে জড়িয়ে আছে। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, বলুন শুকর আল্লাহুম্মা আমিন। জি দিনদার ভালো একটা মা প্রয়োজন নেক সন্তানের জন্য, নেক সন্তানের জন্য। আলোচনার দিকে একটু বাড়িয়ে যাই, শুনে রেখে দেন। হযরত আমির বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিবাহ করবে, দেখাশোনা হচ্ছে, একটা বিবাহ করবে। ও গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। গাছ কেমন ছিল আমি একটু বলে দেই। হযরত আমির বিন আনাস রাদিয়াল্লাহু আনহু বিবাহ করবে, মেয়ে খুঁজে
খুঁজে পাচ্ছেন না, দেখাশুনো করছেন, দেখাশুনো করছেন, সে বাড়িতে দেখতে যায় সেখানে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু বেনামাজি, শরিয়াত জানেন না, রোজা রাখেন না, বেপর্দা মহিলা, বিয়েতে রাজি হন না। তিনি মনের মধ্যে আসা আমি একটা নামাজি দিনদার নেককার একটা বিবি মেয়ে মহিলা খুঁজছি, বিবি খুঁজছি, যে নেককার বিবি থাকলে আল্লাহ একটা নেক সন্তান দেবে, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। দিনদার বিবি খোঁজা খুঁজছেন, দিনদার নেককার পর্দাশীল নামাজি মহিলা পাচ্ছেন না। একদিন জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ে রাস্তা দিয়ে হযরতে আমির বিন আনাস রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, বন্ধুকে বলতে লাগলেন, ও ভাই আমির বিন আনাস, শুনছিলাম আপনার দেখাশুনো হচ্ছে বিবাহের জন্য। বলছে হ্যাঁ ভাই দেখাশুনো হচ্ছে, কিন্তু না না, আমি একটা দিলদার নেককার নামাজি আল্লাহওয়ালা মহিলা পাচ্ছি না। কেন? আমার আশা মনে বড়, একটা দিনদার পর্দাশীল নামাজি দিনদার নেককার এমন করে হাফেজা মহিলা খুঁজছি, যেটা আমার বিবি হবে, ওরসে আল্লাহ সন্তান দেবে, ওই সন্তানটা আলেম হবে, হাফেজ হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, পাওয়া যাচ্ছে না। ওই বন্ধুটা বলেছিলেন, ভাই ভাই চিন্তা করো না, আমার কাছে একটা মেয়ে সন্তান আছে, মেয়েটা আল্লাহওয়ালা নামাজি পদ্মাশীল 30 পারা কোরআনের হাফেজা। আর জোরে হবে না, 30 पारा कुरान हाफिजा। उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किसका दर फूलो खिलाती है, मदीने की हवा किसका दर फूलो खिलाती है, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। अल्लाहुम्मा सल्ली अला दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोगों का नात में सरदार हो गए। आज जोरे हवे ना, आरो जोरे हवे ना, नारे तकबीर। दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, उन लोगों का नात में सरदार हो गए, उन लोगों का नात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, ए बकर उमर हैदरो उस्मान देखिए, ए बकर उमर हैदरो उस्मान देखिए, ए बकर उमर हैदरो उस्मान देखिए, ए बकर उमर हैदरो उस्मान देखिए। मुमताज दोस्त ही 4 हो गए। हाथ जोड़े हमें ना, नारे तकबीर। मुमताज दोस्त ही 4 हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब आवाज़ तुली नबी ने मैदान बदर में, जब आवाज़ तुली नबी ने मैदान बदर में, जब आवाज़ तुली नबी ने मैदान
बस्तुली नबी ने मैदान बदर में सब यार जान देने के लिए तैयार हो गए और जोर हमें ना सब यार जान देने के लिए तैयार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए वो लोगों का नात में सरदार हो गए वो लोगों का नात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह খুব সুন্দর হচ্ছে মোহাম্মদের সাথে পড়ে وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाज़िर मजलिस আজকের মাহফিলে নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব সম্মানিত কমিটি সাহেবানগণ আমার যুবকেরা আমার আব্বারা ভাইয়েরা আমার নজন তরুণ যুবকেরা আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আমার মুরব্বি আব্বারা স্নেহের ছোট ছোট ভালোবাসার আমার ভাই বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের আম্মাজান বুবুজানেরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের রহমত মাহে রমজানুল মুবারকের মাসের পরই পবিত্র শাওয়াল মাসের আল্লাহ পাক এত সুন্দর একটা পাক মাহফিল করিয়ে নিয়েছেন আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাহফিলে আল্লাহ পাক আমাদের আনিয়েছেন বসিয়েছেন এই মাহফিলে সবার আসার ভাগ্যে নেই সবার নসিবে হয় না কথা বুঝলে এই মাহফিলে আল্লাহ যাদের ভালোবাসেন মহব্বত করেন পিয়ার করেন তাদেরকে এই মাহফিলে বসিয়ে নেন গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে মাহফিলে আনা দেখছি সোনার মানে ডিস্টার্ব করো না করছি ডিস্টার্ব করো না সামনে ওই ওদিকে করলে অসুবিধা না সামনে করলে খুব সমস্যা হয় কথা বুঝলে কচিরা খুব ভালো হ্যাঁ একটু ছাড়াছাড়ি বসে যাদের আল্লাহ ভালোবাসেন মহব্বত করেন পিয়ার করেন এই মাহফিলে বসিয়ে না আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আর এই মাহফিলটা জান্নাতের বাগান আর জান্নাতে সবার নসিবে হয় না আল্লাহ জান্নাতও সৃষ্টি করেছেন জাহান্নামও সৃষ্টি করেছেন কথা বুঝলে জাহান্নামের খোরাক আল্লাহ তৈরি করে রেখেছেন আর জান্নাতে ডোবার জন্য আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দি রেখে দিয়েছেন কথা ঠিক না বেটি জি সেই জান্নাতের বাগানে দুনিয়ার জমিনে সবার নসিব হয় না যারাই তো জান্নাতের বাগানে বসতে পারেন তারাই তো আখিরাতে আল্লাহর জান্নাতে যেতে পারেন বলুন সুবহানাল্লাহ কথা বুঝলে এত মানুষ আপনারা এসেছেন এই জান্নাতের বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান সবার নসিবে হয় না যে আল্লাহ আমাদের হাজির করেছেন এর জন্য সকলে শুকরিয়া আদায় করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর দুলাল মা আমিনার লাল জগতের বিশ্বগুরু সরকারে দা আলাম শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপরে অসংখ্য দরুদ ও সালাম জানাই সকলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্যারে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া অনেক আলোচনা শুনেছেন আমার পূর্বে আলোচনা করছেন
মাওলানা আশিক বিল্লাহ এই বসিরহাট থেকে এসে খুব সুন্দর আলোচনা করছেন, আপনার দৃষ্টি শ্রবণ করছেন, সকলে খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি এসেছি অদম গোলাগার মোহাম্মদ হোসেন, আপনারা সকলে চেনেন জানেন, আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। দু চার কথা আলোচনা করব। কি আলোচনা করব বলে, কি আলোচনা করব কথা বলেন। এখন আলোচনা করতে গেলে খুব সমস্যা, কথা বুঝলেন। আমি যদি নামাজে আজ করি, যারা নামাজ পড়ে না তাদের রাগ হবে, কিন্তু কোন দিক যাব? রোজা রস করলে যারা রোজা করে না তাদের কিন্তু রাগ হবে। এর বলেন কোন দিক যাব? যারা সুদ খায়, সুদের রস করলে ওদের রাগ হবে, কথা বুঝলেন না। যারা লটারির টিকিট কাটে, ঘুষ খায়, কোন দিকে আলোচনা করবো? ওরাও রেগে যাবে। জি, অতএব না গোলামি চালাবো, যার গায়ে বাঁধবে ওই ভাগে টেন যাবো, কথা বুঝলেন, কিছু মনে করবেন না। নাঙ্গল আমি চালাবো, আপনারা যেখানে বলছেন না আমি নাঙ্গল সোজা চালাবো, যার বাঁধবে ওসব আমি দেখতে যাবো না, তাই তো নাকি? হ্যাঁ, অত সহজ না। মুখে চুমুকে ওয়াজ করে সমাজ শেষ হয়ে গেছে। মুখে চুমুকে ওয়াজ করে আজকে সমাজ শেষ। কি হচ্ছে? আজকে ওয়াজ শুনছে, কালকে যা তাই। এক মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে রোজার গন্ধ গা শুকলে পাওয়া যাবে, সব হলে টিকিট কাটছে, সব পার্কে যাচ্ছে লাইন দিয়ে, গা শুকলে গন্ধ পাওয়া যাবে, রোজার গন্ধ, ঈদের গন্ধ, কথা বলেন না। এই তোরা মশা তারা, এটা জান্নাতি মাহফিল, এখানে পাকামো করার জায়গা না, করছি চুপ করে বসে শোনো, নালে ঘুমিয়ে পড়ো। কেন মানে তাবারও ঠান্ডা যাচ্ছে, দিয়ে দেবো, বাড়ি যাবে, আবার দিক দেবো, লাস্টে নেবে, তাহলে বসো চুপ করে। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত কটা? তাড়াতাড়ি 8টা, জাহান্নাম 7টা। আচ্ছা, জান্নাত 7টা ছিল, জাহান্নামও 7টা ছিল, একটা বাড়িয়েছে তো আল্লাহ পাক, জান্নাত একটা বাড়িয়েছে তো, কিসের জন্য? এটাও আমার নবীর জন্য, বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্যাসেঞ্জার আছে, জাহান্নামও প্যাসেঞ্জার আছে, কথা বলেন না। যারা জাহান্নামী কপাল, তাদের চাল চলন দেখলেই বোঝা যাবে, আর যারা জান্নাতি তাদের চাল চলন দেখলেই বোঝা যাবে, কথা ঠিক না বেটি? ইঁদুর জাহান্নামায় যাবে না, ছুঁচো জাহান্নামায় যাবে না, গরু জাহান্নামায় যাবে না, ছাগল জাহান্নামায় যাবে না। গরু ছাগল এরা জাহান্নামে যাবে। বিড়াল জাহান্নামে যাবে না, শূকর জাহান্নামে যাবে না, কিন্তু এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, এরা জান্নাতেও যাবে না। কোথায় যাবে? ও ভাইজানেরা, গরু জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, বিড়াল জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, পশু পাখি জাহান্নামে যাবে না, এরা জান্নাতেও যাবে না, এরা জাহান্নামে যাবে না, এরা জান্নাতেও যাবে না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে বড় গরু ছোট গরু দুনিয়ায় গুটিয়েছিল, আল্লাহ ময়দানে মাহশরে ছোট গরুকে ক্ষমতা দিয়ে বলবে, যাও কে গুটিয়ে নে, যেই গুটিয়ে নেবে এমন করে মাটি হয়ে যাবে আল্লাহর হুকুমে, জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। বড় আফসোস, সৃষ্টির সেরা মানব একদল জাহান্নামায় চলে যাবে। ওয়াজ বোঝেন ভালো করে। ছাগল গরু শূকর ইঁদুর বিড়াল এরা জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না,
কথা বুঝলেন? কিন্তু সৃষ্টির সেরা এই মানুষ, আল্লাহ লকাব দিয়েছেন, এরা কিন্তু একদল জাহান্নামে যাবে। লজ্জা কারা, কিসের জন্য? ও ভাইরা, ভুল আমাকে বুঝবেন না, আলোচনা বোঝার চিন্তা করেন, মন দিয়ে শোনেন, তাহলে কুকুর, বিড়াল, ইঁদুর, ছাগল এরা এমন করে জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু সৃষ্টির সেরা মানব এরা একদল জাহান্নামী হয়ে যাবে। কুকুর জাহান্নামে, জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। কিন্তু লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরটা, যে কুকুরটা আসহাবে কাহাফের সঙ্গে যে ছিলেন, ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। আপনাদের এই দুর্লভপুরের কুকুর না, কথা বলে না, মাধবপুর এই সর্বদিক এদিকের কুকুর না, আসহাবে কাহাফ যেনাদের সঙ্গী সাথী বন্ধু হয়েছিলেন, সেই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতি হবে। কেন? ইতিহাস খোলেন, সূরা কাহাফ খোলেন, অনেক লম্বা আলোচনা। জি, ওলিদের সোহবতে ছিলেন। আজকে ওলি স্মরণে মাহফিল, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল। এই ওলিদের ভালোবাসলে কি ফজিলত দেখে। ওলিদের মহব্বত করেছিলেন একটা কুকুর। আল্লাহ বললেন, এই আমার বন্ধু ওলি, আমার বন্ধু, আমার বন্ধুর মহব্বত করেছিস, ভালোবেসেছিস, ওর সাথে থেকেছিস, পাহারা দিয়েছিস, আমি আল্লাহ পাক যা তোকেও আমি জান্নাতি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জন্য আমরা ওলিদের মহব্বত করলে আমরা সৃষ্টির সেরা পাবো না? যে আজকে ওলির আলোচনা করলে কারোর গা জ্বলে, কি জ্বালাই পড়লাম বলে তো নিয়ে দিল্লি আমি, এত বকছি, আমার অসুবিধা হচ্ছে। আসতে বলছি, ওই মিটিং করিস না, গুনগুন করছে। আসতে আচ্ছা, তো মশাও কামড়ায় না ওদের, মশাও কামড়ায় না ওখানে জঙ্গলে, তো মশাও কামড়ায় না। আসতে একটু কলেমা জিকে লা ইলাহা, আসতে করছে, আসতে সেরা মানুষ। আল্লাহ কোরআন শরীফে লকাব দিয়েছেন, আল্লাহ কোরআন শরীফে লকাব দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক এই মানবকে সৃষ্টি করেছেন, খলিফা করেছেন আল্লাহ। কোরআনে সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ক্বালু তাজআলু ফিহা মাইসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ লকাব দিয়েছেন, আল্লাহ সৃষ্টির সেরা মানব করে আমাদেরকে বানিয়েছেন। আফসোস, একটা কুকুর জান্নাতি হয়ে যাবে, সৃষ্টির সেরা মানব হয়ে একদল মানুষ আল্লাহ জাহান্নামী হয়ে যাবে। লজ্জা, লজ্জা। আজকে দেখেন জাহান্নামী কেন হবেন, তারা তো এমনি দেখলে বুঝতে পারবেন। দুনিয়া জমিনে তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের ওঠা বসা সবকিছু একজন মুমিনের থেকে কিন্তু অনেকটা দূরে থাকে। মুমিনের সাথে কোনোদিন তুলনা হবে না, মুমিনের সাথে ম্যাচিং খায় না। আমার ভাইজানেরা, ওলি স্মরণে মাহফিল
যে ওলি আল্লাহ বাদশা করে দিয়েছিলেন সেই গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনার শোনে মাহফিল আজকে ওলির কথা আলোচনা করলে কারোর গায়ে জ্বালা ধরে বলে ওলির আলোচনা কেন করে? আরে ওলি এমনি ক্ষমা চাই না, আল্লাহর ওলি হতে গেলে অনেক পরিশ্রম কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তাকওয়াবান হতে হয় আমার বাবাজি ভাইরা, তারপর আল্লাহর ওলি হয়ে যায়। সেই ওলির মাহফিল আজকে করেছেন। গাছ ভালো হলে ফল ভালো হবে, জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আজকে সমাজের মাটিতে দেখেন সমাজের মানুষ পরিবর্তন হয়ে গেছে, সমাজ থেকে ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ পাকের একত্ববাণী থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহকে খালেক বলে মানে না, আল্লাহকে রেজেক বলে মানে না, মানুষের কাছে গিয়ে খালেক রেজেক বলছে, এমন করে কুফরি করছেন, কুফরি। আমি ঘুরে আসছি, আলোচনা আমি আপনাদের খেদমতে রাখবো। তার আগে জিনার স্মরণে মাহফিল, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি লাকাব দিয়েছিলেন, কি সম্মান দিয়েছিলেন, কি ইজ্জত দিয়েছিলেন। তেনার আব্বা কেমন ছিলেন? এমনি আর বড় পীর হয় নাই, তেনার আব্বার ইতিহাসটা কি আমাদের জানা আছে? জানা আছে? আমাদের বাচ্চা কাচ্চাদের শিখাতে হয়তো নাকি না, এসি সব চুরি করা শিখে যায়, মারপিট শিখে যায়, বাজে ভাষা তো শিখে যায়, এসি শিখে যায়, সব তো শিখাতেই হয়। কিছু কথা বলতে শিখলে আব্বা বলো কচি, আব্বাজি বলো, আম্মাজি বলো, শেখাতে হয় তো। বাচ্চা মানুষের যা শেখাবেন তাই শিখবে, তাই তো। দেখেন ইতিহাস শোনেন ভালো করে। একটা বাচ্চা সাইকেল চালাতে শিখতে পারছে, কথা বলতে শিখতে পারছে, হাঁটতে শিখতে পারছে, আব্বা আম্মু বলতে শিখতে পারছে, সব শিখতে পারছে, আর শরিয়াতের শিক্ষাটা পাচ্ছে না। কারণ কি? এর জন্য দায়ী কারা? এতেকাবে বসেছেন আপনারা নাকি বলেন তো? এতেকাব তো হয়ে গিয়েছে, হ্যাঁ? দায়ী কারা? আওয়াজ বলা যাচ্ছে না? এই গোড়া দায়ী তো, গার্জেন দায়। আমি বললাম না নাঙ্গল চালাবো, বাঁধবে, কিছু করার নেই, বলে নিয়েছি আগে, ওইসব চালাকি চলবে না, যা আজকে কপালে যা আছে। কথা বলেন না? সমস্যা হচ্ছে আবার এখানে থাকতে হবে তো, আর বলে বাইরে ঘেটে বলে বাবা চলে গেলাম মেদিনীপুরি জলসায় গেছি, দেখি কোথায় আসলাম ছাগল বাঁধতে। কথা বললেন, মেদিনীপুরি জলসায় গেছি, পাশে দেখি সে মাজারে চাদর দেওয়া, আর এই সর্বনাশ করেছি, এই ছাগল কোথায় বাঁধতে আসলাম রে, হ্যাঁ? আর আমি আল্লাহ আমার সেসব জায়গায় নিয়ে যাই। জি, হকের উপরে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য কথা বলি, ঝেড়ে দেই একদম, যা আছে একদম বলে চলে আসবো, তা পারিস করতে। হকের উপরে থাকলে কপাল ভালো হলে হকে ফিরে আসবি, না হলে যা জাহান্নামে যা। কি কথা ঠিক না? হক কথা বললাম, যার কপাল ভালো হলে শুনলে আমল করবে, ফিরে আসবে, আর যার কপাল খারাপ হবে জাহান্নামী হয়ে যাবে। হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান কেমন ছিলেন আমি আপনাদের খিদমতে রাখছি, শুনে রেখে দেন। ও ভাইরা, ওনার নাম ছিলেন হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি। একটা নদীর ধার দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, 3-4 দিন ধরে খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। একটা খালের ধার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা আপেল ভেসে ভেসে আসছেন। উনি সহ্য করতে পারলেন না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারলেন না, 3-4 দিন ধরে খাওয়া হয় না, হেঁটে হেঁটে সফরে বার হয়েছেন। ওই খালের ধার দিয়ে ওই আপেলটা ভেসে যাচ্ছিলেন, আপেলটা তুলে নিয়ে উনি হুজুর খেয়ে ফেললেন, হুজুর খেয়ে ফেললেন। পরে কোনি মনে পড়ে গেল, আমি আপেলটা খেলাম, এই আপেল তো কার আপেল আমার তো বলা হলো না। হুজুরের আব্বাজানের কথা বলছি,
হুজুরির পরে আসছি, আগে গোড়াটা দেখি, গাছটা দেখি, তারপর তো ফলে আসবো। আর আমাদের কি হয়, এই এমনি কুড়িয়ে পাবা খাবা, কিন্তু ইসলামে জায়েজ আছে, কিন্তু তাকওয়া আলাদা, ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা, কথা বুঝলে? ওটা তাকওয়া আলাদা জিনিস, কথা বুঝলেন না? আর ওটা হচ্ছে ইসলামে জায়েজ। কুড়িয়ে বাবা আমরা কত গাছের আম খেয়ে সব একদম হজম করে ফেলেছি, একদম ইট বালি পাথরের মতন একদম পেছন দিয়ে হজম হয়ে গেছে, কত সে হয়েছে কোনো হিসাব নেই। আর দেখেন একটা আপেল খেয়েছে, আরে চিন্তায় পড়ে গেছে, কার আপেল, কার গাছের আপেল বলা হলো না তো। তাকওয়া দেখে হুজুর আমার আর ব্যাকে জানেন না,